আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, গত কিছুদিন ধরে আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আসলে ফ্রান্সের এম্বাসিতে আবেদন করার জন্য অ্যাকচুয়ালি আসলে ব্যাংক ব্যালেন্সটা কত টাকা লাগবে, মানে কত টাকা ব্যাংক ব্যালেন্স হলে আসলে ভিসা পাওয়ার পসিবিলিটিসটা থাকবে, বা কত টাকা লাগবে ওদের প্রুফ অফ ফান্ড যেটা, বা অ্যাকোমোডেশন কস্ট বা লিভিং কস্ট বা টিউশন ফি সহ মোট আসলে অ্যাকচুয়ালি কত টাকা ব্যাংক ব্যালেন্সটা শো করতে হবে, ব্যাংক সলভেন্সিটা। এটা আপনাদের একটা কোয়ারি ছিল, অনেকে জানতে চেয়েছেন এই বিষয়টা আসলে যে অ্যাকচুয়ালি ঠিক কত টাকা স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হয়। দেখুন, আসলে এটা নির্দিষ্ট করে আসলে কোনো জায়গায় ওইভাবে এটা উল্লেখ করা নেই। তারপরও আমি আজকে আপনাদেরকে এই পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করবো। অ্যাকচুয়ালি ঠিক কত টাকা ব্যাংক স্টেটমেন্টটা হলে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিসটা সবচেয়ে বেশি থাকবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা হয়তো জানি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা দেশের ভিসা পাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি। সো যেহেতু ফ্রান্স একটা সেনজেন কান্ট্রি, বুঝতে পারছেন, সেক্ষেত্রে এখানে আসলে বিষয়টা একটু চিন্তার বিষয় যে আসলেই কত টাকা দরকার বা কত টাকা ব্যাংকে রাখতে হবে। সো আজকে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ব্যাংক সলভেন্সি বিষয়টা একটা স্টুডেন্টের জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যা আসলে ব্যাংক সলভেন্সিটা কত টাকা শো করতে হবে, কিভাবে ওইটা রাখতে হবে, কত দিনের জন্য রাখতে হবে, তারপর কোন প্রসেসে ওইটা অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়টা আসলে অনেকেরই অজানা, বা এটা নিয়ে আসলে অনেকেরই একটা কিউরিসিটি আছে যে আসলে ঠিক কত টাকা লাগতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার শুনে থাকেন যে বিভিন্ন অ্যামাউন্ট। সো আমি আপনাদেরকে পুরো একটা নির্দিষ্ট একটা ধারণা আজকে দিব যে আসলে কত টাকা হলে আপনার এম্বাসি ফেস করার জন্য বিষয়টা ইজি হবে, বা ফ্রান্সের স্টুডেন্ট ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে পুরো কতটুকু হেল্পফুল হবে এই বিষয়টা। তাহলে চলুন দেখুন, ফ্রান্স গভর্নমেন্ট 2019 সালের সেপ্টেম্বর থেকে ওরা যে রিকোয়ারমেন্টসটা দিয়েছে, অ্যাকচুয়ালি তার আগে কিন্তু ওদের টিউশন ফি তেমন একটা ছিল না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, নামমাত্র একটা টিউশন ফি ছিল। কিন্তু 2019 সালের সেপ্টেম্বর থেকে ওরা যে নতুন সার্কুলার দিয়েছিল সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা ব্যাচেলারের জন্য হচ্ছে পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ 2770 ইউরো, ঠিক আছে, আর মাস্টার্সের জন্য ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস 3770 ইউরো। আই মিন ধরেন নিয়ার অ্যাবাউট ব্যাচেলারের জন্য যে অ্যামাউন্টটা যেটা হচ্ছে আপনার 2770, এটা ধরতে পারেন অলমোস্ট 3000 ইউরোই। আর মাস্টার্সের জন্য ওরা যে রিকোয়ারমেন্টসটা দিয়েছে সেটা হচ্ছে 3770 ইউরো। আই মিন ধরতে পারেন এটাও অলমোস্ট ধরেন যে 4000 ইউরো। দেখেন, ইউরোপের আরও অন্যান্য দেশে কিন্তু যে জায়গাতে আপনার টিউশন ফিস পার ইয়ার, তার পার্শ্ববর্তী দেশই ধরেন সুইজারল্যান্ড, প্রত্যেক বছর আপনার টিউশন ফি ওইখানে দিতে হয় মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা। তারপর আছে আয়ারল্যান্ড বলেন, ফিনল্যান্ড, আরও অনেক দেশ ইউরোপের, ওইখানে মিনিমাম টিউশন ফিস হচ্ছে ইয়ারলি ওইখানে 10-12 লক্ষ টাকা দিতে হয় সেক্ষেত্রে দেখুন, ফ্রান্স ওই তুলনায় কিন্তু টিউশন ফিসটা বলতে পারেন যে খুবই সামান্য একটা টিউশন ফিস, যেটা আপনারা বাংলাদেশের ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু 3-4 লাখ টাকা ওখানে খরচ হয়ে যায়। সো সেক্ষেত্রে আমার মনে হয় টিউশন ফিসটা খুবই একটা রিজনেবল টিউশন ফিস আপনাদের জন্য। সো আসেন, যদি আমরা স্টেপ বাই স্টেপ জানি যে ব্যাচেলারের জন্য ওরা যে রিকোয়ারমেন্টসটা দিয়েছিল যে 2019 সালের 2770, ধরেন 3000, যদি 3000 ইউরো হয় পার ইয়ার, ঠিক আছে, তাহলে আপনার 4 বছর হইতেছে আপনার 12,000, ঠিক আছে, 12,000 ইউরো, আই মিন 12 লক্ষ টাকা। এখন আসেন অ্যাকোমোডেশন কস্ট। ওরা এটা স্পষ্ট অ্যাকোমোডেশন কস্টটা ওদের যে রিকোয়ারমেন্টসটা ওরা দিয়েছে যে পার মান্থ একটা স্টুডেন্টের জন্য অন এন অ্যাভারেজ 615 ইউরো, এবং এক বছরে সেটা হইতেছে 7380 ইউরো। সো এটা যদি আমি টাকাতে কনভার্ট করি হইতেছে আপনার 7 লক্ষ বা অলমোস্ট 38,000, ঠিক আছে। আর
আপনার 4 বছর টিউশন ফিস 12,000 যদি হয় আপনার ব্যাচেলার ডিগ্রির জন্য, 12,000 ইউরো, আই মিন 12 লক্ষ টাকা। সেক্ষেত্রে দেখুন 12 লক্ষ আর ওইদিকে ধরেন আপনি নেওয়ার 7 লক্ষই, আই মিন 19 লক্ষ টাকা। ঠিক আছে, এই টাকাটা আপনার ব্যাংকে রাখতে হবে। তবে এটা কখন রাখবেন, এটা অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের 6 মাস আগ থেকে আপনাকে একসঙ্গে না, এটা কিন্তু আপনি পর্যায়ক্রমে যিনি আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটে শো করবেন, আপনার প্যারেন্টস, আপনার বাবা অথবা মা, যিনি এটা শো করবেন, এটা কিন্তু হুট করে একসঙ্গে 19 লক্ষ টাকা এনে রেখে দিলে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ 6 মাসের লাস্ট একটা লিগ্যাল অ্যাকুরেট একটা অথেন্টিক লেনদেন ওদেরকে শো করতে হবে এম্বাসিতে। আমি বোঝাতে চাচ্ছি বিষয়টা হচ্ছে লেনদেনটা হবে স্টেপ বাই স্টেপ 6 মাসের। এই 6 মাসের ভিতরে আপনার এই 18-19 লক্ষ টাকা আপনাকে একটা অ্যাভারেজ লেনদেনে দেখাতে হবে। ঠিক আছে, যেটা এম্বাসি বা অ্যাম্বাসেডর বা বেস অফিসে যিনি আছেন ওনারা এই জিনিসটা চেক করবেন যে আসলে টাকাতে লিগাল এবং অথেন্টিক একটা সোর্স ছিল আপনার ওই লেনদেনে। ঠিক আছে, ওই জিনিসটা ওদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, আপনার দেখেন 4 বছরের হচ্ছে আপনার 12,000 ইউরো হচ্ছে আপনার টিউশন ফিস, আর 1 বছরের রেকমেন্ডেশন কস্ট দেখাতে হবে, আমি 7,380 ইউরো। এই 19 লক্ষ টাকা আপনাকে 6 মাসে একটা লেনদেনের করে অ্যাভারেজ একটা লেনদেনের মাধ্যমে ওদেরকে দেখাতে হবে যে আপনার এই সলভেন্সিতে 19 লক্ষ টাকা আপনার এখানে লেনদেন হয়েছে বা আপনি এটা টাকাটা আপনার ডিসবার্স হয়েছে। ঠিক আছে, সো আরেকটি জিনিস যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যিনি আপনার সলভেন্সিটা শো করবেন বা আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন, ওনার যদি আপনার সোর্স অফ ফান্ড, যেটা মানে ওনার ইনকাম সোর্সটা কি, উনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ব্যবসার যে লাইসেন্স বলেন বা ট্রেড লাইসেন্স বা আরও যে বিষয় থাকে বিজনেস পারপাসের যে ডকুমেন্টস, ওইগুলো শো করতে হবে। যদি উনি জব করে থাকেন সেক্ষেত্রে ওনার যে স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স যে উনি কোন কোম্পানিতে ছিলেন ওইখানে কোম্পানির স্যালারি শিট, আই মিন পুরো সোর্স অফ ফান্ড বা ইনকাম সোর্সটা যদি দেখাতে পারেন সেক্ষেত্রে আরও বেটার হয়ে যায়, তখন ভিসা পাওয়ার পসিবিলিটিসটা আরও অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, সো আমার মনে হয় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই 6 মাসের লেনদেনটা দেখাবেন। এই 18-19 লক্ষ টাকা আপনাকে 6 মাসের লেনদেনের মাধ্যমে ওদেরকে শো করতে হবে। আপনি 1 মাস বা 2 মাস আগে 15-20 লক্ষ টাকা বা 18 লক্ষ টাকা এনে রেখে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে হবে না। ঠিক আছে, অবশ্যই 6 মাসের লেনদেনটা অ্যাভারেজ করে ওই 6 মাসের ভিতরে ওই 19 লক্ষ টাকা আপনাকে শো করতে হবে। সেক্ষেত্রে দেখুন ভিসা পাওয়ার পসিবিলিটিস আপনার অনেক গুণ এগিয়ে যাবে যদি আপনি 6 মাসের লেনদেন এবং সোর্স অফ ইনকাম আপনার বাবা মা যিনি দেখাবেন ওনার যদি পাশাপাশি আপনি সোর্স অফ ইনকামটা দেখাতে পারেন সেক্ষেত্রে আরও বেটার হবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার পসিবিলিটিসটা আরও বেড়ে যাবে। সো আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর দেখুন যারা ফ্রান্সে আসতে চান বা পড়াশোনা করতে চান সেক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কিন্তু ফ্রান্সের টিউশন ফিস অনেক রিজনেবল। ঠিক আছে, আসলে দেখুন 3-4 লক্ষ টাকা কিন্তু বাংলাদেশে যারা লেখাপড়া করে তাদেরও কিন্তু একটা নর্মাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে 3-4 লক্ষ টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে, সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে দেবে, আর ওই প্রসেসে যদি আপনারা কাজগুলো করেন আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর তারপর যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার এম্বাসি ফেস করবেন। আর আদার্স অন্যান্য যে আপনার কাগজপত্রগুলো আছে সব কিছু যদি ঠিক থাকে আর ব্যাংক সলভেন্সি যদি এই প্রসেস আপনারা করতে পারেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিস আমার মনে হয় 100% থাকবে। ঠিক আছে, সো আমার মনে হয় ততগুলো আপনাদের অনেক কাজে দেবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটি নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, গুড বাই।